যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে বাট নতুন চুল গজাচ্ছে না, তাদের জন্য আজকের এই হেয়ার টনিকটা একটা বেস্ট হেয়ার টনিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এমন একটি পাওয়ারফুল হেয়ার টনিক শেয়ার করব, যেই টনিকটা তোমাদের চুলের গ্রোথ বাড়াতে হেল্প করবে। যারা নতুন নতুন মা হয় তারা কিন্তু অনেক হেয়ার ফল ফেস করে। এই প্রবলেমটা আমিও ফেস করেছি। আমার এক্সট্রিম পরিমাণে হেয়ার ফল হতো। অবশ্য এই সব হেয়ার ফলের আরও অনেক কারণ আছে, কারণ অনেকের হচ্ছে নিউট্রিশনের অভাব হয়, অনেক সময় সার্জারির কারণে, তারপর বিভিন্ন রকমের মেডিসিনের কারণেও কিন্তু হেয়ার ফল হয়ে থাকে। তো যেহেতু যারা নতুন নতুন মা হয়েছেন তাদের কিন্তু বিভিন্ন টাইপের মেডিসিন খেতে হয়, সেই কারণেও কিন্তু চুল পড়ে থাকে। আবার অনেক সময় যে দেখা যায় যে সিজন চেঞ্জের কারণে কিন্তু হেয়ার ফল বাড়তে পারে। তো আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার টনিকটা শেয়ার করব, এই টনিকটা অনেক পাওয়ারফুল। আমার যখন নতুন নতুন বেবি হয়েছিল, তখন যখন এক্সট্রিম পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিল, তখন আমি এই টনিকটা ইউজ করেছি, আর ইউজ করে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর তাই ভাবলাম যে এই টনিকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো এখন কথা না বাড়িয়ে আমরা সেই টনিকটা বানিয়ে ফেলি। তো এইখানে আমি সেই টনিকটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর এইখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী ছোট বড় নিতে পারো। তো এরপর আমি সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা নিয়েছি সেটা হচ্ছে আদা। এখানে আমি এইটুকু আদার অর্ধেকটা ইউজ করব। আর এখন আমি এই পেঁয়াজ আর এই আদাটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু আদা পেঁয়াজ এগুলো ইউজ করার আগে অবশ্যই পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে ভুলবে না। আর তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা ভালো মতো গ্রেট করে নিব, যেন এটার ভেতর থেকে আমরা খুব সহজে এই পেঁয়াজের জুসটা বের করতে পারি, কারণ আমাদের পেঁয়াজের জুসটাই লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর তারপর একটা ছাঁকনিতে নিয়ে এই পেঁয়াজের যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে একটা পাতলা কাপড়েও কিন্তু এই পেঁয়াজের রসটা বের করে নিতে পারো। আর তারপর আমি সেইমভাবেই এই আদাটাকেও ভালো মতো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে ওই পেঁয়াজের মতোই সেইমভাবে এই জুসটাও বের করে নিব। তো এখানে আমি আদা আর পেঁয়াজের জুসটা কিন্তু বের করে নিয়েছি। আর এখন আমাদের যে থার্ড ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। তো আমি এখানে রিবানার এই ক্যাস্টর অয়েলটা ইউজ করছি। তোমরা চাইলে এখানে যে কোনো ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো, তবে আমার রিবানার এই ক্যাস্টর অয়েলটা খুবই পছন্দের, তাই আমি এই ক্যাস্টর অয়েলটা এখানে ইউজ করছি। আর এখানে আমি 1 চা চামচের মতো ক্যাস্টর অয়েল এখানে দিয়ে দিব। তো ক্যাস্টর অয়েল আর এই আদা আর পেঁয়াজের জুসটা কিন্তু আমি খুব ভালো মতো মিক্সড করে নেব। এটা কিন্তু আসলে ভালো মতো মিক্সড হবে না, যেহেতু এটা তেল আর জল কখনোই ভালো মতো মিক্সড হয় না। তো ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব যেটা অ্যাপ্লাই করার সবচেয়ে বেস্ট উপায় কী। আর এইটা অ্যাপ্লাই করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই কটন বলের সাহায্যে। তো তোমরা খুব ভালো মতো কটন বলটা এটার মধ্যে ডিপ করে দেন তোমরা এরকমভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিবে। তো কটন বল ইউজ করে তোমরা কিন্তু খুবই ইজিলি এই টনিকটা তোমরা তোমাদের স্ক্যাল্পে ইউজ করতে পারবে। আর এই টনিকটা তোমরা কিন্তু শুধুমাত্র তোমাদের স্ক্যাল্পে ইউজ করলেই চলবে, তোমাদের হেয়ার লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু এই টনিকটা খুবই খুবই পাওয়ারফুল, তাই এটা তোমরা মাসে মাত্র একবার ইউজ করলেই এনাফ। এর থেকে বেশি আসলে এই টনিকটা ইউজ করতে হয় না। এই টনিকে আমি যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই আমাদের হেয়ারকে গ্রোথ করতে খুবই খুবই হেল্প করে। পেঁয়াজ কিন্তু আমাদের হেয়ার ফল কমায়, আমাদের নতুন চুল গজাতে হেল্প করে। ক্যাস্টর অয়েলও সেম কাজ করে, আর কিন্তু জিঞ্জারও সেম একই কাজই করে। যেহেতু পেঁয়াজ আর আদা খুবই স্ট্রং ইনগ্রিডিয়েন্ট, তাই আমি এখানে বলেছি তোমরা কিন্তু এটা মাসে মাত্র একবার ইউজ করবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই ভালো মতো আমার পুরো স্ক্যাল্পে একদম সামনে থেকে পেছনে খুব সুন্দর মতো আমার স্ক্যাল্পে এই টনিকটা লাগিয়ে নিচ্ছি। আর টনিকটা লাগিয়ে নেওয়ার পর তোমরা খুবই ভালো মতো তোমাদের স্ক্যাল্পটা ম্যাসাজ করতে কিন্তু একদমই ভুলবে না। আর এইভাবেই এই টনিকটা তোমরা তোমাদের স্ক্যাল্পে 30 থেকে 40 মিনিটসের
মতো রেখে দেন শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবে। তো দেখলে তো এই টনিকটা বানানো কিন্তু খুবই ইজি, তোমরা কিন্তু খুবই ইজিলি বাসায় বসে এই টনিকটা বানিয়ে ফেলতে পারবে। যেহেতু এই টনিকটা অনেক বেশি পাওয়ারফুল, তো আমি বলবো এই টনিকটা তোমরা মাসে একবার ইউজ করলেই এনাফ, এর থেকে বেশি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই টনিকটা কিন্তু মানে তোমরা রেখে দিয়ে ইউজ করতে পারবে না, যখন বানাবে ঠিক তখনই এটা ইউজ করতে হবে। কারণ এখানে আমি পেঁয়াজ ইউজ করেছি, আর পেঁয়াজ কিন্তু খুব দ্রুত অক্সিডাইজ করে, আর অক্সিডাইজ হয়ে গেলে কিন্তু এটা আমাদের হেয়ার ফলকে বাড়িয়ে দিতে পারে। তো আমি বলবো তোমরা খুব সাবধানে ইউজ করবে, আর যখন বানাবে ঠিক তখন এটা ইউজ করে ফেলবে। এই টনিকটা ইউজ করার পাশাপাশি তোমরা যদি আরও কিছু ট্রিক্স অবলম্বন করো তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা আরও দ্রুত গজাবে। যেমন তোমরা তোমাদের স্ক্যাল্পটাকে প্রত্যেক দিন 10 মিনিটসের মতো একটু ম্যাসাজ করতে পারো, তারপর হচ্ছে অয়েল অ্যাপ্লাই করে ম্যাসাজ করতে পারো। আর তোমরা চেষ্টা করবে চুল যদি ভেজে থাকে তাহলে কোনো অবস্থাতেই তোমরা সেই চুল বাঁধবে না, আর চুল ভেজে থাকা অবস্থায় তোমরা কোনোভাবেই ঘুমিয়ে পড়বে না। কারণ চুল যখন আমাদের ভেজা থাকে তখন কিন্তু চুলের গোড়া অনেক নরম থাকে, দুর্বল হয়ে থাকে। তাই আমি বলবো যে চুল কিন্তু অবশ্যই শুকিয়ে তারপর তোমরা সেটা বেঁধে রাখবে, আর তারপর তোমরা ঘুমাতে যাবে। আর নতুন মাদের বলবো তোমরা হচ্ছে বেশি বেশি নিউট্রিশনযুক্ত খাবার খাও, প্রোটিনযুক্ত খাবার খাও, কারণ আমাদের হেয়ার কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। আর অনেক বেশি পানি পান করো। আর আরেকটা কথা সেটা হচ্ছে বেবির যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও একটু যত্ন নাও। তো এই তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিতে পারো, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ারও করে ফেলতে পারো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো।